এবারের দীপাবলি লম্বা ছুটিতে আমরা হঠাৎ করেই দুজন চলে গেছিলাম ঘুরতে ব্যাঙ্গালোর থেকে উটি। পাহাড়ের উপরে মেঘের কাছাকাছি একবারে নির্জন পরিবেশে প্রায় 200 বছরের পুরনো, 200 বছরের কাছাকাছি 196 বছর এই রিসোর্টে আমরা ছিলাম। উটি ফার্ন হিলের ওপরে সবুজে ঘেরা এই রিসোর্টেই আমরা বেশি সময় কাটিয়েছি। আর রিসোর্টের খাবার এত সুন্দর, সারাদিন রিসোর্টের মধ্যে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার খেয়েই কাটিয়েছি 3 দিন আমরা। রিসোর্টের মধ্যে কাটানো সুন্দর মুহূর্তগুলো আর সেই সাথে পাহাড়ি শহরটি ঘুরে দেখা, আর দিনের শেষে ঠান্ডার মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বেলে মেমোরিগুলোকে সেঁকে নেওয়া। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের ছুটিতে উটি প্রথম দিনের ভ্লগ। বলতে গেলে একরকম প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম শুধুমাত্র হোটেল বুকিংয়ের ভরসায়। মাইসোর থেকে নন এসি বাস বলে বউ একটু মুখ গোমড়া করেছিল বটে, তবে বন্দিপুর আর মুদুমালাই জঙ্গলের রাস্তায় হরিণ আর হাতির দর্শন আর গুডালুর পেরিয়েই নীলগিরি ঢুকে চা বাগানের সারি দেখে তার মুখে যে হাসি ছিল তা ভাষায় প্রকাশ করার জো নেই আমার। দীপাবলি উপলক্ষে লম্বা উইকেন্ড, তার গা ঘেঁষেই গিন্নির জন্মদিন, এরকম সোনায় সোহাগার সুযোগে যদি ঘুরতে না যাই তাহলে আমার ঘরের লক্ষ্মীর মুক্তভার হবেই, সেই সাথে দুজনের স্মৃতির খাতায় একটা পাতাও কম পড়ে যাবে। তো আমাদের আজকের ব্লগটি হলো উটিতে ছুটি কাটানো নিয়ে। আমাদের হঠাৎ করে প্ল্যান করে দুজন চলে এসেছি উটি। বেসিক্যালি আসার প্রধান কারণ হলো দিওয়ালির সাথে সাথে পড়েছে দীপার বার্থডে, আর বার্থডেতে ট্রিপ তো বানতে হয়। তো কোথায় যাবো শেষ মুহূর্তে ঠিক হলো না, ঠিক আছে চলো উটিতেই ছুটি। কদিন ধরে দীপারও পাহাড় ইচ্ছা করছিল, একটু গরমও পড়েছে এখন ব্যাঙ্গালোরে, মানে অতটাও না বাট একটু গরম। তো গরমের থেকে দূরে আর দিওয়ালির ভিড়ারটা থেকে দূরে, যেহেতু এমনিতে দিওয়ালিতে বাড়িতে নেই, তো বাড়ি থেকে দূরে যেতে আরো অসুবিধা নেই। তো আমরা চলে এসেছি উটি। তো এসে আমরা উঠেছি ক্লুনি ম্যানর, একটা ভিক্টোরিয়ান হেরিটেজ রিসোর্ট, আর এর পেছনে একটা হিস্ট্রিও আছে রিসোর্টের পেছনে। তো চলো তাহলে হিস্ট্রিটা শুনতে শুনতে আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখি। পাহাড়ের গা ঘেঁষে পাইন গাছের সারি, আর তার মধ্যে সবুজের চাদরে মোড়া ক্লুনি ম্যানর। 1828 সালের দিকে ক্যাপ্টেন ম্যাকফারসন এটি নির্মাণ করেন। পরে অবশ্য পাটনার মহারাজার খুব মনে ধরে এবং তিনি এটিকে তার গরমকালের ঠেক বানিয়ে ফেললেন। ক্যাপ্টেন ম্যাকফারসন প্রথমে তার দলবল নিয়ে হাজির হয়েছিলেন উটাকামান্ড, যেটি আদতে টোডা উপজাতিদের দেওয়া নাম উতাকালমান্দ থেকে এসেছে, যার অর্থ হাউস ইন মাউন্টেন্স। 1821 সাল অবধি উটাকামান্ড, তারপরে সাহেবদের জীবের আড় ভাঙতে গিয়ে হয়ে গেল উটি। পরে অবশ্য 1972 সালে অফিসিয়াল নামকরণ হলো উদাগামান্ডালাম। আচ্ছা সেসব যাগে, ক্যাপ্টেন ম্যাকফারসন সাহেব ও তার দলবল, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সমতল থেকে উটিতে প্রথম রাস্তা তৈরি করো। অনেক কাঠখড় পুড়িয়ে মাপজোক করে কাটাছাড়া করে রাস্তা অবশেষে তৈরি হলো। মহারানী মানে হার ম্যাজেস্টি বেজায় খুশি হয়ে সবাইকে জমিদান করলেন, অনেকটাই অংশে জমিদান করলেন। তো বাকিরা সেই জমিপত্র বিক্রি করে তলবিতলবা গুটিয়ে ফিরে গেলেন ইংল্যান্ডে। কিন্তু ম্যাকফারসন সাহেব কিন্তু রয়ে গেলেন, তিনি যে উটির প্রেমে পড়েছিলেন। তো গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে ভেবে মনস্থির করলেন উটিতেই বাড়ি বানাবেন, আর বানিয়ে ফেললেন এই ক্লুনি ম্যানর, যার কোনায় কোনায় ইতিহাসের গন্ধ, ফেলে আসা দিনগুলোর কত অজানা ইতিহাস। ম্যাকফারসন সাহেবের বাড়ি, তারপরে একসময় পাটনা মহারাজের গ্রীষ্মকালীন আশ্রয়, ভাবতেই কিন্তু দারুণ লাগে। অনলাইনে বিভিন্ন অ্যাপ থেকে বা এদের নিজস্ব ওয়েবসাইট থেকেই অনায়াসে বুক করে ফেলা যায়। 2 দিন থাকলে আরও থাকতে ইচ্ছে করবে। একবার ভাবো তো, সুদূর বিলেত থেকে সাহেবরা এসে উটির প্রেমে পড়ে গেল, আর তুমি দেশের মধ্যে থেকে গেলে প্রেমে পড়বে না, তাই হয়? তো আমাদের দীপাবলি ছুটিতে এবার 2 রাতের আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলাম ম্যাকফারসন সাহেবের এই ক্লুনি ম্যানর। সাহেব ভূতের দর্শন পাইনি, তবে ম্যানেজমেন্ট অসাধারণভাবে মেনটেন করেছে বলতে হবে। সবুজ ঘাসে মোড়া আর চারিদিকে নানা রকম ফুল গাছ আর গাছগাছালিতে মোড়া। অন্ধকার নামলেই দূরের পাহাড়ের গা বেয়ে গ্রামগুলোর আলোগুলো টিমটিম করে জ্বলছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো আবার পরিষ্কার দৃশ্য। যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে এরকম পরিবেশ কিন্তু লোভনীয়। দার্জিলিংয়ের কথা খুব মনে পড়ছিল। বাঙালির কাছে নর্থ বেঙ্গল মানে তো অন্যরকম আমেজ না? কিন্তু ব্যাঙ্গালোরে যখন আছি তখন ছুটিতে উটি, নয়তো কুন্নুর, নয়তো মুন্নার। তবে এবারের উটি ট্রিপটা মনে অন্যরকম দাগ কেটে রাখলো। হ্যাঁ, আগে এটা বাংলা ছিল, এইগুলো এক্সটেন্ডেড ছোটো ছোটো রুম করেছে। তো এখন একটু আকাশটাও পরিষ্কার হয়েছে,
আর ওখানে ভিউ আছে, আর এখানে একটা গার্ডেন এরিয়া আছে খুব সুন্দর, ওটা আমরা পরে দেখাচ্ছি। ফার্স্টে আমরা রুম ট্যুর দিয়ে নিই। ওখানে অনেক ফুল আছে, মানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তো আমরা একদম বেসিক একটা রুম নিয়েছি, মানে আমরা জাস্ট কালকেই বুক করেছি, তো এটা বেশ ছিল মোটামুটি। তো এখান থেকে আমি পুরো ভূতের মতো হয়ে রয়েছি, কারণ যেহেতু কোনো প্রিপারেশন না নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে বেড়াতে এসেছি। তো এখানে একটা জানলা আছে, তো সকালবেলা এখান থেকে বেশ একটা ভালো ভিউ পাওয়া যাবে। আর এটা অ্যাজ ইউজুয়াল এরকম একটা, বাবা আমার তো কেমন ভুতুরে ভুতুরে লাগছে। আমার না এরকম প্রপার্টি ভালো লাগে, কিন্তু ফায়ারপ্লেস আছে, বলুন জ্বালাতে ঠান্ডা লাগে। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। এখন 18 ডিগ্রি, যদি জানি আরো কমবে কিনা। তো কাইন্ড অফ এরকম। আর বাথরুমটা তো একটু বেশ এরকম টাইপের, মোজাক দেওয়া, ভালো। আমি একটু জাস্ট গার্ডেন ভিউটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর, পরে ভালো করে দেখাবো। এখন গার্ডেন ভিউটা দেখাচ্ছি। তো এগুলো মানে রুম, যাই না এগুলো তো আমরা পাইনি, এটাই অ্যাভেলেবেল ছিল, এটাই বুক করেছি। এই রুমগুলো বেশ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এখানে বসে আমরা কফি খেতে পারবো, সো এক্সাইটেড। একদম পুরো আগের মানে ব্রিটিশ বাংলো যেরকম হয় ওরকম টাইপেরই। তো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। ওই সামনে আরেকটা লন আছে, আমরা এখন এসেছিলাম তখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। হ্যাঁ ভালো লেগেছে আমার। এইগুলো মনে হয় নতুন করেছে, বেশি দিন হয়নি এটা। চলো। রেস্টুরেন্টটা একদম মানে সে বড় বড় ফ্যান আর হলটা, হ্যাঁ দেখার জন্য এক্সাইটেড। চলো। আমরা কিন্তু সারা রাত ঘুমাইনি, কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল ঘুরতে এসে আমাদের একটুখানি বেশি এনার্জি থাকে। দেখি কি কি আছে। এটা হচ্ছে সামনের দিকটা না? এটা সুন্দর। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, আপাতত ইন হাউস রেস্টুরেন্টটাতেই লাঞ্চটা করে নিই, তারপর ডিনারটা আছে যাবো বললে। লনে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে তো বসা যায় না, কত রকমের মেডাল। এগুলো কাদের মেডেল? এরা জিতেছে। বাহ, গার্ডেনটা সুন্দর, বারবিকিউ হয়। আজ আমাকে খেয়ে নি, প্রচন্ড খেতে পেয়েছে। ভেতরে বসি। তাহলে কি মেনু ঠিক করবো? তো দেখ, একটা হচ্ছে ক্যান্টনিজ স্যুপ, একটা চিকেন ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, প্লেন একদম পাতি খাওয়া। ঠিক আছে, এখন হালকার উপরেই থাক, তারপর রাতে বেরিয়ে কিছু দেখি। অটোওয়ালাটার কাছে জিজ্ঞেস করলাম, কি বললো? তাজ বিরিয়ানি, রাতে বেরিয়ে দেখছি। এখানে কৈলাস পর্বত, তারপরে আরো যে কি শরীফ ভাই সবই রয়েছে। না আমাদের এখানে তো অনেক অনেক অপশন আছে, কিন্তু আমার এখন ব্যাপারটা এরকম লাগছে, সেই ঠাকুমার ছেলেটা গান হতো না, গা ছম ছম, কি হয় কি হয়, কখনো ভাব হয়, কখনো না, কখনো মজা, কখনো ভাব হয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাসছে চলছে কথা বলছে, ঠাকুমার ঝুলি করবে, কেমন গা ছমছম টাইপের একটা এনভায়রনমেন্ট। দীপার এখানে গা ছমছম মনে হচ্ছে, যেহেতু রেস্টুরেন্টটা কিন্তু দারুণ, ভেতরে অন্ধকার বলে আমরা বাইরে আলোতে বসলাম। বাইরের ভেতরটা একবার দেখিয়ে দিই আমি। এখানে প্রচুর ট্রফি সাজানো, আর ভেতরটা অন্ধকার আছে, ওই জন্য আমরা বাইরে বসলাম আপাতত। অনেকজন বসার জায়গা আছে, ইনহাউস রেস্টুরেন্ট এটা। আমাদের ওইটা বুফের ব্যবস্থাও আছে। কাল থেকে মনে হয় লোক ভরে যাবে, আজকে দিওয়ালি বলে এখনো কেউ বসে পারেনি, তা আমরা বাইরেটাই বসলাম। ভালো লাগছে বাইরে, মেঘলা কিন্তু একটু একটু আলো আছে তবুও। তো আমাদের স্যুপটা চলে এসছে, রাইসটা প্রিপেয়ার করছে, আর দীপা চলে গেছিল বাইরে, বরং স্যুপটা দিকেছে। ওখানে বলছে নেচার ওয়াক আছে, ঠিক আছে? বাহ, আর এখানে হচ্ছে রাস্টিক এরিয়া,
চলো খেয়ে যাবো। ওখানে যে ব্রিটিশ টাইপ এটা ভিক্টোরিয়ান কটেজ লেখা ছিল বাইরে, ভিক্টোরিয়ান রিসোর্ট। দোলনা লনের মধ্যে, কিন্তু আমি ড্রেসই আনিনি। চলো কি রোদও পড়েছে, খেয়ে বেরোবো, ঘুরবো, গাড়ি ঘুরে দেখবো। এতটা খিদে পেয়েছে এখন, আগে থেকে বাইরে থেকে খেয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু টায়ার্ডও লাগছিল। তুমি একবার এরকম করেছিলে না, ওরকম টাইপ। আমরা খেয়েছিলাম চায়না টাউন, রিয়ার ফেভারিট ছিল ক্যান্টোনিজ না? ওটা ক্যান্টোনিজ ছিল কি? ওটা ক্যান্টনিজ আমেরিকান চপস এরকম যেটা ছিল। হ্যাঁ, এদের রান্না ভালো, রিভিউ তো দেখেছি। গোলমরিচটা দারুণ লাগছে গো। ঠিক আছে, ফ্রাইড রাইসটা আসতে লাগুক, গরম গরম স্যুপটা খেয়ে নিই। এখন যা ঠান্ডা, ওই জন্য আগে স্যুপের কথাটা মাথায় এসছে আমার। এখানে দার্জিলিং মতো অতটা ঠান্ডা নেই, ওখানে তেমন গরম বোঝা যাচ্ছিল না। কিন্তু একটা কনকনে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ঠান্ডা তো অবশ্যই থাকবে পাহাড়ে। দার্জিলিংয়ে যেমন গরম ধোয়া উঠছে, কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা নেই, কিন্তু ঠান্ডা আছে, তার মধ্যে গরম স্যুপ ভালোই লাগছে। দীপাতারে স্যুপটা শেষ করুক, আমি রাইসটা শুরু করতে লাগি, নাহলে ঠান্ডার মধ্যে বেশিক্ষণ গরম খাবার গরম থাকবে না। ভালো হয়েছে আমরা দুটো অর্ডার করে দিব। হ্যাঁ, রাইসটা এমন ঠিক আছে, মানে জার্নি করে আসার পরে এটাই ঠিক আছে। পাহাড়ে এসে তো চাইনিজ খেতে ভালোই লাগে। হ্যাঁ, এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম জোম্যাটোতে, জানো তো, এই দার্জিলিং মোমো নাকি একটা, তো ওখানে ফ্রাইড রাইসটা ছবিটা থেকে ভালো লাগলো, আমি ভাবছি অর্ডার করা যায় কিনা। আর এখানে জোম্যাটো সুইগিতে খাবারের অ্যালাউ করে, কিন্তু যেহেতু ওদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, এরা না ওই মানে প্লেটটা দেয় না এরা। মোমোটা তো স্পুনে খাওয়াই। হ্যাঁ, মোমো যা খাওয়ার ফয়েলে বা কিছুটা দেবে, সেইভাবে খেয়ে নেওয়া যাবে। এরকম ঠান্ডার মধ্যে না গরম ধোয়াটা ভাব, আমার তো সব তো ইচ্ছে করছিল, মানে আসার সময় ঠান্ডা যখন লাগা শুরু হলো না, যখন এই পাইন গাছের মধ্যে ঢুকলো, তখন মনে হচ্ছিল সেই দার্জিলিং খেয়েছিলাম যে জল আসছে জিভে, ওই যে নেপালি খাবার থালিটা খেয়েছিলাম, ওরকম একটা চিকেন গ্রেভি তুমি যেটা খেয়েছিলে এরকম, আর পর্ক গ্রেভি খেয়েছিলাম আমি। বাট আমার খুব গরম ভাত এরকম ঠান্ডা ওয়েদারে তো মাংস দিয়ে দেশি মুরগি ঝোল খেতে ইচ্ছে করছে, কেন জানি না। গুড। সত্যি বলতে চিলি চিকেনটা টেস্ট খুব ভালো, মানে বাইটার সাথে সাথে একটা বেশ বাস্ট হচ্ছে মুখের মধ্যে গিয়ে, ভালো খাওয়া। সব কটা ট্রিপ এতটাই ফ্লপ যাচ্ছে, প্রত্যেকবার আমি এত জামা কাপড় নিয়ে যাই আর সেগুলো ফেরত নিয়ে চলে আসি। এবার আমি কিচ্ছু আনিনি, বার্থডে ট্রিপ তাও আমি কিছু আনিনি। আমি বললাম না, যা একদম নর্মাল থাকবে, নর্মাল নিয়ে যাবো, ওগুলি করবো। এখানে এসে দেখছি খুব ভালো, কোথাও না বেরোতে পারলেও আমরা অ্যাটলিস্ট একটুখানি এখানে বসে জামা কাপড় করতে পারতাম বার্থডে ড্রেসটা, বলো। ঠিক আছে, আচ্ছা খেয়ে নিই আমরা, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। গদিওয়ালা দোলনাও আছে, দীপা এসে জায়গা পেয়ে গেছে, ভিজে না তো গদিটা? হ্যাঁ, সবই ফুল আছে মোটামুটি। আমি যে তখন বুক করতে গেছি ওই রুমটা ছাড়া কিছু ছিলই না। দোলনাটা সাদা কালার হলে আর অ্যাসথেটিক লাগতো না, ব্ল্যাক কালার ভালো, বলতে গেলে নেচারের মধ্যে একদম। প্রকৃতির মাঝে বর্ববসে দোল খাচ্ছি, আর শুধু দোলনটা ছিঁড়ে না পড়ে আমাদের ওয়েটে। এবার হচ্ছে তোমরা বাদ, আমরা গল্প করবো। ঠিক আছে, তাহলে একটু গল্প করে নি, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম, দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারাদিন ভালো করে ঘুম হয়নি। আর এখন বাজে 7টা প্রায় এখানে, আর সেই সাথে 16 ডিগ্রি টেম্পারেচার নেমে এসছে, এত ঠান্ডা লাগছে দুজনে। এখন হচ্ছে আরো সোয়েটার আনলে ভালো হতো, সেই দার্জিলিং এর কথা মনে পড়ছে। আর আবার সেই একই সমস্যা, আমি তো দীপারও প্ল্যান করছি ডিসেম্বরে দার্জিলিং যাবো, আমি যাবো না, আর ঠান্ডা হলে আমাদের একটা প্রবলেম হয়। আমরা মনে হয় সি বিচ পার্সন, মানে একদম মাউন্টেন পার্সন না। এই ঠান্ডাতেই অবস্থা মোটামুটি খারাপ, ঠিক আছে। তো এসেই আমরা শুয়ে পড়েছি, মানে এত ডিপ ঘুমিয়েছি, উঠে দেখলাম সব বাজি ফাটছে। বাজি ফাটছে কি বাজি, মানে সেইভাবে না, তবে ভালোই ফাটছে, যার ভয়ে চলে এসেছি শহর থেকে, তাও হচ্ছে না, ভাল লাগছে এটা বেশ। তো যাই হোক, এবার আমরা ডাউন হিলের দিকে যাবো, একটু রেডি হলাম দুজনে, সোয়েটার ফোটার পরে একটু যাবো হাঁটতে বাইরের দিকে। ডিনারটা এখানেই করবো, জাস্ট ঘুরে আসি, কারণ কালকে দিনের বেলাও বেরোবো।
সব পাহাড়ের ওপর দিয়ে সারি সারিভাবে বিল্ডিং আর লাইট জ্বলছে। লে ক্যাফের অপোজিটে একটা মার্কেট টাইপের ছিল, ওখান থেকে আমরা অনেক কুকিজ কিনলাম। কি সুন্দর কিউট কিউট জিনিস ছিল, হ্যান্ডমেড জিনিস। এইগুলো দেখে বেশ একটা ইউরোপিয়ান কালচার টাইপের লাগছে আমার। ওই যাই হোক, হ্যাঁ তো একই তো হলো না। আমার না সকালে আসলে এই ভাইবটা খুব ভালো লাগলো। এই যে এখানে ডেইজি ফুলের গাছটা কি সুন্দর লাগছে। কালকে সকালে আসবো আমি ভাবছি। সকালে দারুণ লাগবে। ক্যাফেটা না এমন ভাবে থিম করেছে। হ্যাঁ চলো কালকে সকালে আসবো। এখানে অনেক কুকিজ নিয়েছি 3-4টে ভ্যারিয়েন্টের। তো লেক ক্যাফেতে আমরা ঠিক করেছি ওটা ব্রেকফাস্ট যখন আসবো ওরা কাল সকালে। এখন ওখান দিয়ে হেঁটে পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে শিংকাউস, ওইখানটায় যাচ্ছি আমরা। চারিদিকে বাজি ফাটছে, মানে একটা বাজি ফাটে 3টা আওয়াজ হচ্ছে, সব ইকো হচ্ছে। ওই যেখানটায় ঢুকলো না অটোটা, মানে এটা ম্যাল রোডের মতো ভাইব কিছুটা ওখান দিয়ে, মানে দার্জিলিং লাগছে। না কালকে সকালবেলা এটা আসবে। শিংকাউস বন্ধ। এ বাবা কিস খেয়ে গেলাম তো। তাহলে আমরা এটাতেই খেতে এসেছিলাম আগের বার। দরজার সাথে চাবি আটকে গেছে আর খুলতে পারছি না আমরা। রিসেপশনে কল করেছি, কাউকে পাঠাচ্ছে। জলের বোতল নিয়ে দাঁড়িয়েছে। এখানে 5 লিটারের জলের বোতল কিনলাম আমরা। এখানে কি 1 লিটার বা 2 লিটারের ছোট জলের বোতল সব ব্যান্ড প্লাস্টিকের, বড় বোতল কিনতে হলো। যাকে বলে চরম টাইপের এম্বারেসমেন্ট। আমি দীপ অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে চাবি দিয়ে কিছুতেই খুলছিল না। কালকে রিসেপশনে কল করলো, একজনকে পাঠালো, ও জাস্ট এসে হালকা নাড়া দিল, খুলে গেল তালাটা। চলো পটটি খেয়ে আসি। পটটি চা খেতে হবে। ও পটটি, ওকে পট, ঠিক আছে একটু জল খাবো। তো এই দূরে শীতকাল দূরে দুজনেই আমরা। পাহাড়ে একটু ঠান্ডা লাগে, কিন্তু পাহাড়ের দূর থেকে রাতে যে ছোট ছোট আলো যে ভিউ পাহাড়ে ছাড়ি দিয়ে আমরা আছি এখানে। এটা এল হিল না, আর সামনে আছে অপোজিটে ফান্ড হিল। তো সুন্দর লাইটের শাড়িটা দেখতে দারুণ লাগে এটা রাতে দেখতে পাহাড়ে। ডিনারের আগে দীপা একটু চা খাবে, মাথাটা ছাড়বে বলছে নাকি। ঠান্ডার মধ্যে চা খেতে ভালোই লাগে। জিঞ্জার টি না, আমার সুগার দিতে হবে। তাহলে ডিনারটা অর্ডার করে দিই। রাতে কি খাবো আমরা সে নিয়ে কনফিউজ ছিলাম। অ্যাকচুয়ালি পেটটা ভরা, যেহেতু বিকেলে আমরা লেটে খেয়েছি লাঞ্চটা। তো আপাতত দিয়েছি একটা পনির টিক্কা, আর সাথে দিয়েছি কি দিলাম মেন কোর্সে, দুপুরে যেহেতু চিকেন ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো গার্লিক ফ্রাইড রাইস নিয়েছি আজকে পনির, আর সাথে চিলি ফিশ। মেন কোর্স হিসেবে দিয়েছিলাম চিলি ফিশ, বাট স্টার্টার হয়ে গেছে একদম ড্রাই না। তো রাইসটা তাহলে কিছু খাবো পনির টিক্কা দিয়ে। শুধু অলরেডি তোমার ভালো মানে ইয়ে থাকবে না, অনেক কথা দিয়েছে। বলো মারাত্মক। এখানে সব খাবার খুব ভালো লাগে না, বাইরে খেতে অতটা ইচ্ছা করছিল না, এখানে এসে একটু বসে খাবো, সব দারুণ লাগছে। হ্যাঁ গন্ধটা সুন্দর আসছে। তেরো ডিগ্রিতে নেমেছে এখন, আর এখন বাজে 10টা 7। তো ঠান্ডা ভালোই লাগছিল, তো বাধ্য হয়ে ওদেরকে বললাম ফায়ার প্লেসটা জ্বালিয়ে দিতে।
ওরা এর জন্য 300 টাকা চার্জ করে, মোটামুটি বললো আর 20 মিনিট 25 মিনিট জ্বলবে এটা। তো একদম ফায়ারপ্লেসের সামনেই বসে গেছি, যাতে ঘরটা একটু গরমে টাইম লাগছে, ঠান্ডা ভালোই যেত। তো এরপর আসি যে রুটটা আমরা এসছি, পুরোপুরি আনপ্ল্যান ট্যুর ছিল আমাদের এটা। তো হঠাৎ করে প্ল্যান হতে যা হয়। দীপা বললো যে বার্থডেও পড়েছে দিওয়ালিতে, আর 31 পরে ফার্স্ট নভেম্বর ওর ছুটি আছে, তো কর্ণাটকা রাজ্য উৎসব, তো আমিও ছুটি নিয়ে নিয়েছিলাম। তো কি করবো কোনো প্ল্যান ছিল না, তো বলেছে তো উটি যাই। তো উটির আমি বাস যখন চেক করছি তখন কিছু সিট ছিল কেএসআরটিসি বাসের, কিন্তু সব পেছনের দিকের সিট। আমি বললাম পেছনের দিকে ঝাঁকুনি হবে, জার্কিং হবে বেশি, তার থেকে বড় স্লিপার বাস যদি পাই। আর স্লিপার বাস মেকমেটিকে যা পাচ্ছিলাম দিওয়ালির জন্য ডবল দাম করে দিয়েছে সব। মানে নর্মালি যদি 900 থেকে 1300 হয়, সেটা 2600 দেখাচ্ছে এরকম। আমাদের হোয়াইট ফিল্ড স্টেশন থেকে মাইসোর অব্দি দেখলাম, তৎকালে টিকিট পেয়ে গেছি স্লিপারে। তারপর ওখান থেকে মাইসোর থেকে আমি কেএসআরটিসি বাস করে নিয়েছি আমরা, ওখান থেকে উটি অব্দি 4.5-5 ঘন্টা লেগেছে না। যাওয়ারটা ভালো বাস পেয়ে গেছি, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, আমরা বেসিক্যালি 600 টাকায় দুজনের খরচে ব্যাঙ্গালোর থেকে উঠে চলে এসেছি। স্লিপারে কত নিয়েছে, 180 টাকা না 160 টাকা নিয়েছে। আর মাইসোর থেকে উটির যে বাস, ওটাও নিয়েছে 180 টাকা করে। আমি ওই কেএসআরটিসি যে অশ্বমেধা যে বাসটা আছে ওটাই করেছিলাম, কেএসআরটি অ্যাপ থেকেই করা যায়। তো মোটামুটি অসুবিধা কিছু হয়নি, কারণ মাইসোরের পর থেকে যেই ওটা কি গুডলুপেট যেই ছেড়েছে, মোটামুটি ওয়েদার একদম ঠান্ডা হতে শুরু করেছে। আর গুডালুরের পরে তো প্রচন্ড ঠান্ডা ছিল। আমি আজকে ওই লিটল আর্ট থেকে এইটা কিনেছি, একটা এনভেলপ। আমার খুব ভালো লাগলো, বেশ মার্বেল প্রিন্টের, পিঙ্ক কালারেরও ছিল, এটাও ছিল। তাই বলেছি পার্থকে আমাকে একটা চিঠি লিখে দিতে, তারপর আমি এখানে ভরবো। সুন্দর না? আর হচ্ছে কোলগেট কিনেছি, কারণ আমরা আনিনি। আর হচ্ছে ওখানে না অনেক রকম মোমবাতি ছিল, তো আমি একটাই নিলাম। আমার এটা বেশ সুন্দর লেগেছে, ওই যে অনেকটা H&M কাইন্ডের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে ক্রিসমাসে ধরানোর জন্য, বা বেশ একটা ক্যান্ডেল স্ট্যান্ড থাকলে আমার। আর এটা অনলি 50 টাকা, সরি 50 টাকা নিয়েছে। কালারিংও ছিল, পিঙ্ক, ভায়োলেট, তারপরে হ্যাঁ এরকম টাইপের কালার ছিল। তারপরে এই যে মোটা মোটা এরকম হয় না, বেশ লম্বা লম্বা, ওগুলোও ছিল। আর হচ্ছে একটা পেন নিয়েছি। আর হচ্ছে কুকিজ। আচ্ছা পেন তো নিলাম, তো লিখবে কোথায়? নাহলে যদি পার্থ আমাকে না লিখে দেয়, এটা আমি নিজে লিখে এটা আমি রেখে দেবো ফর মাই বার্থডে, যাতে আমি পরের বছর এটা দেখতে পারি বয়সকালে, যে আমি এই বছর আমার যতটা এবার বছর হয়েছে, মানে আমি যতটা বয়স আমার, তো আমি কি লিখবো আমি এখানে লিখে এখানে আটকে আমি রেখে দেবো এটা, বুঝেছো? আর এটা পিঙ্ক কালারের পেন, তো এটা এখানে থাকুক। কারণ আমার লনটা দেখে খুব ভালো লেগেছে, তো লনে বসে বসে একটু লিখবো, একটু গান শুনবো, একটু কফি খাবো, অ্যাস্থেটিক। কুকিজের গন্ধগুলো যা লাগছে না, রাত্রেবেলা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে, তার জন্য এটা। আমার ওখানে রেস্টুরেন্ট ছিল গোলাপ জামুন উইথ আইসক্রিম খাওয়ার মতো আমার এখন আর সাহসটা নেই। এই জলটাই পুরো চিল্ড হয়ে রয়েছে, আমি খেতে পাচ্ছি না, এটা খাই। কফির সাথে লাগবে না। এবার হচ্ছে আমাদের চকো কুকিজের পালা। এখনো কি সব শেষ করবো আমরা? কিন্তু পিস্তাচিওটাও খুব ভালো ছিল, তো এখন এটা খাচ্ছি। আর ওখানে মোটামুটি আমাদের এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ পুরোটা জ্বললো না, জানি না। এবার যে আওয়াজটা আসছে, ধাও ধাও করে করে আগুনটা জ্বলছে, শুনেই মনে হচ্ছে একটু বেশ মানে গরম গরম লাগছে। নাহলে আমি পুরো শীত কাতুরে একদম লেপের তলায় মোজা পরে, প্যান্ট পরে, টুপি পরে সব শুয়ে পড়ছি।